গল্পের এই অধ্যায়ে সময় যেন আবারও এক নতুন বাঁক নেয়। সুদীপের অসুস্থতা কাটিয়ে ওঠার পর লাজু, সুদীপ আর অনুভব এই তিনজনের সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠেছে। তারা বুঝে গেছে জীবনের সবচেয়ে বড় শক্তি হল একে অপরের পাশে থাকা। সেই পুরনো উঠোনটা এখন তাদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। প্রায়ই সন্ধ্যার সময় তারা সেখানে বসে গল্প করে, পুরনো দিনের কথা, নতুন স্বপ্ন আর জীবনের নানা অনুভূতি। একদিন বিকেলে আকাশে হালকা মেঘ ছিল। লাজু চা এনে দিল আর তিনজন একসাথে বসেছিল। সুদীপ মৃদু হেসে বলল, জীবনটা কত অদ্ভুত না? আমরা কখনো যা ভাবিনি সেটাই আমাদের সাথে ঘটেছে। অনুভব মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, আমাদের সম্পর্ক। লাজু চুপচাপ শুনছিল, তারপর ধীরে বলল, আমরা একে অপরকে হারাতে হারাতে আসলে আরও বেশি করে পেয়েছি। এই কথাগুলো বাতাসে একটা অদ্ভুত আবেগ ছড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই নতুন এক ঘটনা ঘটল। একদিন হঠাৎ করে একজন অচেনা মেয়ে কোণে দেখা আলো শিক্ষাকেন্দ্রে এসে হাজির হল। তার নাম ছিল রেশমি। সে খুবই ক্লান্ত, চোখে ভয় আর অনিশ্চয়তা। লাজু তাকে দেখে এগিয়ে গেল। তুমি কে? কি হয়েছে তোমার? রেশমি কাপা গলায় বলল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি পড়তে চাই, কিন্তু কেউ আমাকে সুযোগ দেয়নি। লাজুর মন নরম হয়ে গেল, সে তাকে ভেতরে নিয়ে গেল। ধীরে ধীরে জানা গেল রেশমির পরিবার তাকে বিয়ে দিতে চেয়েছিল জোর করে, কিন্তু সে পড়াশোনা করতে চায় বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এই গল্প শুনে লাজুর নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে অনুভব আর সুদীপকে বলল, আমরা যদি তাকে সাহায্য না করি তাহলে আমাদের এই জায়গার কোনো মানে নেই। অনুভব বলল, ঠিক বলেছ, আমরা তাকে সুযোগ দেব। সুদীপ যোগ করল, শুধু পড়াশোনা না, তাকে নতুন জীবন দিতে হবে। এইভাবেই রেশমি কোণে দেখা আলোর অংশ হয়ে গেল। প্রথম দিকে সে খুব চুপচাপ থাকত, কারো সাথে কথা বলতো না, কিন্তু লাজুর যত্ন আর মায়ার ভালোবাসায় সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। একদিন ক্লাসে দাঁড়িয়ে সে বলল, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত ভালোবাসবে। এই কথায় লাজুর চোখে জল এসে গেল। এদিকে সুদীপ এখন আগের মতো কাজ শুরু করেছে, কিন্তু তার মধ্যে একটা নতুন পরিবর্তন এসেছে। সে এখন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে বেশি গুরুত্ব দেয়। একদিন সে অনুভবকে বলল, আমরা সবসময় বড় কিছু খুঁজতে গেছি, কিন্তু আসল সুখ তো এই ছোট ছোট মুহূর্তেই। অনুভব হেসে বলল, তাই তো, আগে বুঝিনি, এখন বুঝি। কিন্তু গল্প আবার নতুন মোড় নিল। একদিন রেশমির অতীত তাকে খুঁজে বের করল। তার পরিবার তাকে জোর করে নিয়ে যেতে এলো। তারা বলল, এই সব পড়াশোনা বন্ধ করো, তোমার বিয়ে ঠিক করা হয়েছে। রেশমি ভয় পেয়ে গেল। লাজু সামনে এসে দাঁড়াল। ও এখন নিজের জীবন নিজের মতো গড়বে, আপনারা জোর করতে পারেন না। তারা রেগে গিয়ে বলল, আপনারা আমাদের পরিবারে হস্তক্ষেপ করছেন। এই সময় অনুভব এগিয়ে এলো। এটা শুধু আপনার পরিবারের ব্যাপার না, এটা একজন মানুষের ভবিষ্যতের প্রশ্ন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। সুদীপ শান্তভাবে বলল, আইন অনুযায়ী ও নিজের সিদ্ধান্ত নিতে পারে, আমরা ওর পাশে আছি। অবশেষে অনেক তর্কবিতর্কের পর রেশমির পরিবার চলে গেল। রেশমি কাঁদতে কাঁদতে বলল, আপনারা না থাকলে আমি হয়তো আবার হারিয়ে যেতাম। লাজু তাকে জড়িয়ে ধরে বলল, এখানে কেউ হারায় না, এখানে সবাই নিজেদের খুঁজে পায়। এই ঘটনা পুরো শিক্ষাকেন্দ্রকে আবারও এক করে দিল। কয়েক মাস পর রেশমি পরীক্ষায় খুব ভালো ফল করল। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি যা তা এই জায়গার জন্য আর এই তিনজন মানুষের জন্য। সে লাজু, সুদীপ আর অনুভবের দিকে তাকাল। তিনজনের চোখেই তখন জল। শেষ দৃশ্যে দেখা যায় সেই পুরনো উঠোনে আবার তিনজন বসে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ। সুদীপ বলল, আমরা শুধু নিজেদের জীবন বদলাইনি, আমরা অন্যদের জীবনেও আলো জ্বালিয়েছি। অনুভব হেসে বলল, এই আলোই আমাদের আসল পরিচয়। লাজু ধীরে বলল, এই গল্প কখনো শেষ হবে না, কারণ প্রতিদিন নতুন কেউ এই আলো খুঁজে পায়। হালকা বাতাস বইছে, চাঁদের আলো ছড়িয়ে পড়ছে, আর সেই আলো যেন বলে দিচ্ছে, লাজু, সুদীপ আর অনুভবের গল্প শুধু তিনজনের না, এটা হাজারো মানুষের গল্প যারা অন্ধকার থেকে আলোয় আসতে চায়।